আমাদের পাড়া আমাদের সমাধান। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের শুভ সূচনা হলো আমরাতলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাগুরপুকুর, কামারপুকুর এবং পূর্ব রামনাথপুর এই তিনটি বুথকে নিয়ে মাগুরপুকুর গ্রামে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া হালদার মহাশয় সহ উপপ্রধান, পঞ্চায়েতের সকল আধিকারিকগণ এবং এলাকার সাধারণ মানুষজন। এলাকার সাধারণ মানুষজন তাদের গ্রামের উন্নয়নের জন্য নানান রকম কাজের খতিয়ান তুলে ধরেন এবং পঞ্চায়েতের আধিকারিকগণ সেই সমস্ত কাজ লিপিবদ্ধ করেন। আমরাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিস্তারিত বলেন এবং মানুষকে আশ্বস্ত করেন যে আগামীতে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পের মাধ্যমে যে কাজগুলো উঠে এসেছে সেইগুলো বাস্তবায়িত করার জন্য। নমস্কার। যে সভাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে যে আমাদের পাড়া আমাদের সমাধান একটা যে ক্যাম্পের আয়োজন করেছে তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে যে আপনারা প্রথম গ্রামে 8 নম্বর বুথে আমাদের পঞ্চায়েত থেকে একটা আয়োজন করা হয়েছে, 3টে করে বুথ মিলে একটি করে ক্যাম্প হবে। আপনাদের পাড়ার সমস্যাগুলো এখানে আমরা তুলে ধরব। আপনাদের ছোটখাটো কাজগুলো যেগুলো আপনারা বারবার বলেছেন আমরা তো করতে পারিনি, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে এই কাজটা মানে একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা করে দিয়েছে আপনাদের। আপনারা এখানে আপনাদের কথা শুনে কাজ হবে এখানে। আপনারা তাই এখানে উপস্থিত হয়েছেন, 3টে বুথ মিলে একটি করে ক্যাম্প। এই ক্যাম্পে আমাদের আরো পঞ্চায়েতে আরো ক্যাম্প আছে প্রথম দিন আমাদের এই ক্যাম্পে আপনাদের সমস্যাগুলো এখানে আমরা শুনবেন। আমাদের সরকারি স্টাফেরা আছে, আপনাদের কথাগুলো আমাদের খাতায় তোলা হবে এবং এন্ট্রি হবে, সেই অনুযায়ী আমাদের কাজ হবে। নমস্কার। অনেক ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধান মহাশয়কে। এবার এই 8 নম্বর যে আমাদের সংসদ পূর্ব রামনাথপুর এমপি স্কুল 8 নম্বর বুথ, সেই বুথের যে নিরপেক্ষ ব্যক্তি আমাদের এই আজকে সভার সভাপতি হবেন শ্রী ধীরাজ কুমার সিংহ, তাকে আমি সভাপতির নাম হিসেবে প্রস্তাব করছি। আপনি এই আমাদের এই নিরপেক্ষ এই বুথের যে কাজগুলো আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে গৃহীত হবে সেই কাজগুলো তিনি প্রস্তাব পাঠ করবেন। এর সঙ্গে যদি কিছু সংযোজন করা দরকার হয় আপনারা বলতে পারেন। ধীরাজ কুমার সিংহ, আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে রাজ্য সরকারের উদ্যোগ নিয়েছেন। আমি কিছু বলার আগে সবাইকে নমস্কার, অভিনন্দন জানাই এবং আমাদের প্রকল্পগুলো আমি একটাকে পড়ে শোনাব। মন্ডল পাড়া সঞ্জয় মন্ডলের বাড়ি হইতে। আচ্ছা, আজকে যে এই সভা চলছে, এই সভাতে যে আপনি এসছেন, তো এই সভাতে কি জন্য এসছেন বা কি কারণে এই সভাটা হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, যেটা পত্রিকা পড়েছি এবং সংবাদ মাধ্যমেও জেনেছি, দেখলাম যে আমাদের পাড়া আমাদের সমাধান এবং এখানে 3টে বুথ নিয়ে একটা ক্যাম্প হচ্ছে। খবর পাওয়া মাত্র আমরা এসেছি আমাদের পাড়ার সমস্যা সমাধান করার জন্য। যে সমস্যাগুলো আছে সেগুলো জানালো এবং সেটা বাস্তবে কীভাবে নেবে আলোচনার জন্য এখানে এসেছি। আমাদের সমস্যাটা আমরা জানিয়েছি, ওনারা সেই মতো আমাদের সমস্যাগুলি করেছে, আশ্বস্ত করেছে। আচ্ছা, আপনি কি দিদির এই পদক্ষেপে খুশি? তো অবশ্যই এটা করেছে অসাধারণ কাজ, আমরা এতদিন জানতে পারতাম না এবং আমাদের সমস্যাগুলি কেউ বলবৎ করতো না। মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে যে প্রকল্প চালিয়েছে আমাদের সমাধান, তার মাধ্যমে আমাদের বক্তব্যগুলো আমরা রাখতে পেরেছি। আগামীতে এরকমভাবে সাধারণ মানুষ যাতে নিজেদের এলাকার কাজের জন্য
একেবারে পঞ্চায়েতের দোরগোড়ায় না গিয়ে নিজের বাড়ির কাছে এরকম একটা সভা হোক এবং এই সভার মাধ্যমে এলাকার যে সমস্ত কাজকর্ম আছে সার্বিক উন্নয়ন সেইগুলো হোক, এটা কি আপনি চান, তাই তো?